জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বগুড়া জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল বগুড়ায় এবং বগুড়া জেলার যত সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে, সেই সাথে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছে ডিবিসি এক্সপ্রেস। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বগুড়া জেলার জেলা প্রশাসক, আমি তার সঙ্গে কথা বলবো এবং বগুড়া জেলার যেসব সংকট রয়েছে সেসব নিয়ে তার কাছে জানতে চাইবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে আমি বগুড়া জেলা ঘুরে যেটা দেখেছি, বিশেষ করে বগুড়া শহরে যানজট সমস্যাটা আসলে দিনে দিনে প্রকট হচ্ছে, কিংবা আগেও ছিল, দিনে দিনে আরো বেশি হচ্ছে। কোনো রকম ব্যবস্থা আছে কিনা, আপনাদের কোনো চেষ্টা আছে কিনা? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে বগুড়া একটি বৃহৎ জেলা এবং এটি অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা, যার কারণে এই জেলায় যে স্থায়ী জনগণ রয়েছেন 37 লক্ষের উপরে, সেখানে প্রতিনিয়তই আশেপাশের জেলা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রচুর লোকজন এখানে আসেন, আবার দিন শেষে চলে যান। এই বিশাল জনগোষ্ঠীকে অ্যাকোমোডেট করার জন্য এখানে যে রাস্তা সেটি প্রয়োজনীয় তুলনায় অনেক সীমিত। তাছাড়া যে এক্সিস্টিং রাস্তাগুলো রয়েছে সেইগুলা প্রশস্ত নয়, অনেকটা ন্যারো, যার কারণে এই যানজট। জি, আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আপনার কথা শুনে মনে হলো যে একদম প্রথম থেকে আসলে ডিটেইল জানতে পারলাম আপনার কাছ থেকে। আমি একটু রেল স্টেশন এবং এয়ারপোর্টের বিষয়ে আসতে চাই। বগুড়ায় রেল স্টেশনটাও খুবই অবহেলিত এবং এয়ারপোর্টের বিষয়টাও একটু আপনার কাছ থেকে জানতে চাই। অনেকের দাবি এটা হচ্ছে পুনরায় আবার হোক, তো চালু হোক, সেই বিষয় নিয়ে কি বলবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়া টু ঢাকা সরাসরি রেল যোগাযোগের জন্য এখন বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন লাইন নির্মিত হচ্ছে। এই প্রকল্পটি গ্রহণ করা হয় 2018 সালে প্রথমে। তারপর দীর্ঘ সময় এটির প্রকল্পটির প্রথমে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের এলওসি। সেই ইন্ডিয়ান ডেভেলপমেন্ট পার্টনার দীর্ঘদিন ধরে এটা কাজে একটু তাদের অনীহা ছিল, ওইভাবে বাস্তবায়ন হয়নি। সর্বশেষ মার্চ 2025 মার্চ মাসের 4 থেকে 5 তারিখ এলওসির সাথে একটা বাইল্যাটারাল মিটিং হয় বাংলাদেশ সরকারের। তারপর বাইল্যাটারাল মিটিং থেকে ইন্ডিয়ান কোম্পানি বলে বা এলওসি বলে যে তারা এই প্রকল্পে আর অর্থায়ন করতে চাচ্ছে না। তখন আমাদের জন্য একটা নতুন দ্বার উন্মোচন হলো যে আমাদের বিকল্প কোনো আর্থিক ফাইন্যান্সিং সোর্স খোঁজার জন্য, সেটি নিয়ে ইআরডি অলরেডি কাজ করছে। একটা বিষয় বুঝতে পারছি যে আপনারা প্রক্রিয়া চলছে, আসলে একটু বিমানবন্দরের বিষয়ে সংক্ষেপে জানতে চাই। বিমানবন্দরের বিষয়ে, এটি বাণিজ্যিক বিমানবন্দর চালু করার জন্য আমি জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব করেছিলাম। সেখানে আমাদের জেলা প্রশাসক সম্মেলনে বিমান মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সচিব এবং যারা এসছিলেন বিমান চলাচল কর্তৃপক্ষ, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে প্রস্তাবটা আছে সেটা তারা অ্যাকসেপ্ট করেছেন এবং সেই অ্যাকসেপ্ট করার পরে তারা টোটাল কাজটাকে 3টি ফেজে বিভক্ত করেছেন। 3টি ফেজের মধ্যে আপনার ফার্স্ট ফেজের কাজ অলরেডি শুরু হয়েছে, এটা আশা করা যায় মিডল জুলাই শেষ হয়ে যাবে। তারপর সেকেন্ড ফেজের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। সেকেন্ড ফেজে মূলত জমি অধিগ্রহণের বিষয়টা থাকবে, রানওয়ে এক্সটেনশনের বিষয়। রানওয়ে এক্সটেনশন না হলে আসলে ফ্লাইট চালু করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য, এবং বগুড়াবাসীর জন্য সুখবর, আসলে সামনে অনেক অপেক্ষা করছে। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল বগুড়ায় এবং কথা বলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক। আর এই মুহূর্তে আমি কথা বললাম যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, বগুড়া সম্পর্কে বিস্তারিত উনি জানালেন। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকবেন।